AGT Live 24/7. This is AGT Live 24/7. রাতের আধারে চোর চক্রের হাতে সর্বশান্ত হতে হলো আমবাসা গন্ডাছড়া রোড স্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অফিসটি। রাতের অন্ধকারে চোর চক্রের পান্ডারা অফিসের অভ্যন্তরে ঢুকে সমস্ত ইলেকট্রিসিটির কানেকশন দেওয়া অর্থাৎ বৈদ্যুতিক লাইন খুলে নিয়ে যায়। পাশাপাশি অফিসের বিভিন্ন সরঞ্জাম এবং বৈদ্যুতিক পাখাও নিয়ে যায়। প্রসঙ্গত, সপ্তাহখানেক পূর্বে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বৈঠক হলে রাতের আধারে অগ্নিসংযোগ হয়। রাত 1:30 নাগাদ দমকলের গাড়ি এবং কর্মীরা এসে আগুন আয়ত্তে আনলেও কয়েক লক্ষাধিক টাকার রেফ্রিজারেটর আগুনে নষ্ট হয়ে যায়। চলতি শনিবার এবং রবিবার দুদিনের রাতে ঘটানো হয় চুরিকাণ্ড। এখানেও চোর চক্রের পান্ডারা কয়েক লক্ষ টাকা জিনিসপত্র খুলে নিয়ে যায়। এই ঘটনায় হতচকিত হয়ে পড়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার রতন দাস এবং অন্যান্য কর্মীরাও। পুরো বিষয়টি আমবাসা থানাকে অবগত করার পরও থানা পুলিশের নেই কোনো হেলদোল। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। খোলা হয়, তারপরে আমরা দেখি পিছনের যে রুমগুলো আছে এই কেসিংগুলো থেকে তারগুলো খুলে নেওয়া হয়। এগুলো একটু মোটা টাইপের তার, এবং ওই সময় যখন তারগুলি খোলা পরিবাহী তার ছিল, ওইগুলা মেন সুইচটা নামানো ছিল ওই সময়, তো সবগুলা তার খুলে নেওয়া হয়েছে একটা পার্ট। তারপরে আমরা থানাতে গিয়েছি, আমার স্টাফ দিয়ে পাঠিয়েছিলাম জিডি এন্ট্রির জন্য। তারপর তারা বললো তারা ভিজিট করবে এবং তারপরে তারা জিডি এন্ট্রি করবে, এবং উইদিন আমি সেম কপি SDM স্যারের এখানে পাঠিয়েছি, রিসিভ কপিও আছে আমার কাছে, কিন্তু উইদিন থানা থেকে আসেনি তারা। আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম অফিস টাইমের পরেও, একটু তারা আসবে হয়তো, কিন্তু তারা আসেনি। কিন্তু আজকে যখন আমরা অফিস খুলি যথারীতি, তখন আমরা সবাই দেখতে পাই মানে ওই দিন যা নিয়েছে এর থেকে ডাবল সংখ্যক তার মানে আরেকটা পার্ট থেকে খুলে নিয়েছে তারা। এবং সবচেয়ে তাজ্জবের বিষয় হলো আমার দুইটা যে রুম আছে, ল্যাব আছে, এখানে তালা লাগানো। তারপর আমাদের গ্রুপটি আছে, আমার এক দিদি তালা খোলার পরে যখন ঢুকলো দেখে সবগুলা কেসিং থেকে তার খোলা এবং তালা বন্ধ ছিল। কিন্তু তাহলে এখানে একটা তাজ্জবের বিষয়, এটা কি করে সম্ভব হয়? আরেকটা আমি বিষয় আপনাকে অবগত করতে চাই, আমার ল্যাবের ঠিক পেছনে মানে একদম অ্যাডজাসেন্ট টু ওয়াল, এখানে ইদানিং যে যারা ড্রাগস নেয় তারা মানে তাদের গতিবিধি প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে। আমার এখানে যে নতুন জয়েন করেছে ভেটেরিনারি অফিসার ম্যাডাম, উনি 2-3 দিন লক্ষ্য করেছে, মানে জানাটা সকালবেলা ইভেন সকালে অবধি তারা নেয়, জানাটা খোলার সঙ্গে সঙ্গে তারা ওদিকে দৌড়ে পালিয়ে যায়। তারপরে আমি কয়েকজন স্টাফ নিয়ে পিছন গিয়ে দেখি, এটা আমি ছবি নিয়ে এসেছি, এখানে যে সিরিঞ্জগুলো নেয় তারা, এটাতে ব্লাড মানে ফ্রেশ ব্লাডও আছে ভিতরে। তারপর অনেকগুলো কৌটার মুখ, এইগুলো অনেক বিভিন্ন কালারফুল কৌটার মুখ এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। মার্চ মাসের 13 তারিখে একটা ফায়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা সম্ভবত 10:30 রাত্রিতে এরকম এটা শুরু হয়েছে। তারপর যথারীতি ফায়ার সার্ভিস থেকে এসে তারা এটা নিভিয়েছে। যাই হোক, তারপর আমরা দেখলাম যে ওই রুমে, যেহেতু এটা একটা ডিস্ট্রিক্ট ভেটেরিনারি মেডিসিন স্টোর, এখানে সারা বছর মানে দিনে 24 আওয়ার্স আমাদের অনেক ফ্রিজ চলে, অনেকগুলো ফ্রিজ, যেগুলোতে আমরা পুরো ডিস্ট্রিক্টের ভ্যাকসিন স্টোরেজ থাকে। তো ওইখানে একটা তারের জাংশনও আছে। তো আমরা একটা প্রাথমিক যে আমরা এটা সাসপেক্টেড যেটা ধরে নিচ্ছি, এটা হয়তো একটু শর্ট সার্কিট থেকে হতে পারে, যেহেতু আমরা ফ্রিজ 24 আওয়ার্স চালু রাখতে লাগে। 2 নম্বর, আমরা যখন তারপর যথারীতি আমরা পরের দিন ফায়ার সার্ভিস থেকে আমরা ফায়ার একটা লসের একটা সার্টিফিকেট দিয়ে তারা, ওটার জন্য আমরা অ্যাপ্লাই করেছি এবং থানাতে জিডি এন্ট্রিও করেছি। ফায়ার সার্ভিস থেকে তারা ভিজিট করেছে, আগের দিন তো এসেছিল, পরের দিন আবার এসছে। তারপর 19 তারিখ যখন আমরা 20 তারিখ, আমি এটাই বলতে চাই, এই যে তাদের গতিবিধি যদি বন্ধ না করা হয় তাহলে এই অফিসের কি পরিণাম হবে আমি জানি না। কারণ আপনাকে আমি দেখিয়েছি যে তারা একটা সাসপেক্টিভ জায়গা দিয়ে তারা হয়তো দিকে আসে, তাদের এন্ট্রি পয়েন্ট ওয়াল দিয়ে তারা আরামসে মানে খুব সহজে তারা ডিঙে আসতে পারবে। এবং কয়েকটা আমরা
এখানে এভিডেন্স পেয়েছি তারা লোহার কয়েকটা জিনিস টানাটানি করেছে, নিতে পারেনি। তো এখানে আরক্ষা দপ্তরের কাছে আমার একটা থাকবে, এটা যাতে একটু তারা দেখাশোনা করে, আদারওয়াইজ আমরা প্রচণ্ড লসের সম্মুখীন হব। কারণ রাত্রেবেলা এখানে এমন একটা পজিশন যেখানে 7টা 8টার পর একদম নীরব অবস্থায় থাকে, এবং আমি কোনো স্টাফকে এখানে নাইট ডিউটির জন্য দিতে পারবো না। কারণ যে জায়গাতে তারা তারগুলা কাটে, তার মানে তারা কিছু অস্ত্র তো নিয়ে আসে, তার কাটার যদি কেউ এখানে তারা অ্যাটাক করে তাহলে এটার দায়ী হয়তো আমার উপরে এসে পড়বে। তো সেম জিনিসটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডেপুটি ডিরেক্টর স্যারকে জানিয়েছি, উনিও খুব চিন্তিত। তো স্যার বলছে আজকে আবার আমরা যাব, থানাতে যাব, এসডিপি স্যারকেও জানাবে। তো আমার বক্তব্য এতটুকু।